বুবলির মা হওয়ার খবরে ভেঙে পড়লেন এবার ঢালিউড কিং সাকিব খান। অসুস্থ সাকিব ও তার মা মিডিয়াকে যা জানালেন, বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার আগে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ যে খবরটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু শোবিজ নয়, পুরো বাংলাদেশে নাড়িয়ে দিয়েছে। বুবলির মা হওয়ার খবর প্রকাশের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাকিব খান। পরিস্থিতি এমন জায়গায় যায় যে সাকিবের মা নিজেই মিডিয়ার সামনে এসে আবেগ ধরে রাখতে পারেননি। কি ঘটেছিল সেই মুহূর্তে, কেন ভেঙে পড়লেন সাকিব, আর সাকিবের মা আসলে কি বললেন, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবকিছু শুরু হয় কয়েকদিন আগে। শবনম বুবলি ঢালিউডের আলোচিত অভিনেত্রী একটি সুখবর দেন ঘনিষ্ঠ মহলে। বুবলির মা হতে চলেছেন এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে শোবিজের অঙ্গনে। প্রথমে বিষয়টি ছিল গোপন, কিন্তু কিছু কি হয়েছে লেটস হ্যাভ আ লুক। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো, বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম, কি বলবেন? বলেছে কেন স্ত্রী বলা হ্যাঁ, হলো? কেন স্ত্রী বলা হলো? তাহলে এই তো ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি মিডিয়ার কানে পৌঁছায়। এরপর সোশ্যাল মিডিয়ায় আলোচনা, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল, গুজব, সত্য প্রশ্ন সব মিলিয়ে তোলপাড়। কিন্তু সবাই যেটা ভাবেনি, এই খবর সাকিব খানের ওপর এমনভাবে প্রভাব ফেলবে। ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলি এই ধরনের শোনার পর থেকেই সাকিব খান মানসিকভাবে খুব চাপে ছিলেন। শুটিং চলাকালীন বারবার মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ায় এক পর্যায়ে শুটিং ইউনিট থামতে হয়, ডাক্তার ডাকা হয়। প্রাথমিকভাবে বলা হয় স্ট্রেস ও মানসিক চাপ। এই খবর ছড়িয়ে পড়তেই সাকিব খান অসুস্থ। ভালো জানে, আমার তো জানা যায় না। কখনো কি কথা হয়নি, দেখা হয়নি বুবলির সাথে? আসলে ওই নামটাই বলতে চাই সিরিয়াসলি, মানে এদের এত সুন্দর মুহূর্তকে এক লাইনে খবরে শোবিজে নেমে আসে নীরবতা। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে এরপর। সাকিব খানের মা, যিনি সবসময় মিডিয়া থেকে দূরে থাকেন, তিনি নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথা বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদেই ফেললেন। তার বক্তব্যের সারাংশ ছিল, আমার ছেলে অনেক কিছু সহ্য করেছে, মানুষ শুধু রটনা দেখে ভেতরের কষ্ট বোঝে না। তিনি আরো বলেন, সাকিব খুব সংবেদনশীল, বাইরে শক্ত দেখলেও ভেতরটা খুবই নরম। পরিবার নিয়ে সবসময় সে অনেক চিন্তিত। এই বক্তব্য শোনার পর অনেক ভক্তই আবেগ আপ্লুত হয়ে পড়ে। যদিও সাকিব খান সরাসরি ক্যামেরার সামনে কিছু বলেননি, কিন্তু ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সাকিব বলেছেন কিছু কিছু বিষয় ব্যক্তিগত থাকাই ভালো, সবাই একটু মানবিক হলে ভালো হয়। এই এক লাইনের মধ্যেই যেন অনেক কিছু লুকানো। তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, তিনি তার কণ্ঠে ছিল ক্লান্তি, চাপ, একসময় ধরনের মানসিক অবসাদ। এই খবর প্রকাশের পর ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একটাই আলোচনা, সাকিব কি মানসিকভাবে ভেঙে পড়েছেন? বুবলির খবর কি সত্যিই একটা প্রভাব ফেলেছে, নাকি শুধুই গুঞ্জন? ব্যক্তিগত বিষয়গুলো এত পাবলিক করা উচিত নয়, তার বক্তব্য অনুসারে এমনটাই বোঝা যায়। তবে পুরো ঘটনার মাঝে বুবলি ছিলেন একদম নীরব। কোনো পোস্ট নেই, কোনো লাইভ নেই, কোনো নীরবতাই হয়তো সবচেয়ে বড় বার্তা। কেউ বলেছেন তিনি পরিস্থিতি শান্ত করতে চাইছেন। বন্ধুরা, শোবিজ তারকাদের জীবনের বাইরে থেকে যত ঝলমলে মনে হয়, ভেতরে হয়তো ততটাই জটিল। আজ সাকিব খান শুধু একজন সুপারস্টার নয়, তিনি একজন ছেলে, একজন মানুষ। আমরা চাই গুজব নয় সত্য, আক্রমণ নয় সহানুভূতি। আপনার মতামত কমেন্টে জানাবেন। এই ঘটনা আপনি কাকে সমর্থন করেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করুন, যাতে সত্যটা ছড়িয়ে পড়ে।